ব্যবসা ব্যবস্থাপনা উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণ। আজকে প্রশিক্ষণের 8ম দিন। এই পর্যায়ে আমরা বিগত 7 দিনে যে প্রশিক্ষণ হয়েছে এখানে, সে বিষয়ে আমরা সবার কাছ থেকে শুনবো আসলে এখানে কি কি শেখানো হয়েছে এবং আমরা কি কি শিখতে পারলাম। প্রথমত, হ্যাঁ বলেন আপা। আসসালামু আলাইকুম। ব্যবসা ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়নে আমরা এসে শিখেছি যে কিভাবে ব্যবসাটা করতে হবে এবং কোথায় কিভাবে ওই দোকানটা তৈরি করতে হবে এবং লাভ ক্ষতি কিভাবে আমরা করব, শক্তি, দুর্বলতা, সুযোগ, হুমকি। হুমকিটা হচ্ছে আমরা ট্রেড লাইসেন্স, তারপর হচ্ছে ফায়ার লাইসেন্স, এই সমস্ত করলে আমাদের ব্যবসায় ঝুঁকি হবে না। আর দুর্বলতা, সুযোগ। সুযোগটা হচ্ছে আমরা একজন আরেকজনের কাছ থেকে আমরা ব্যবসা কিভাবে দাঁড় করাবো, ব্যবসা কিভাবে শুরু করব, এগুলো শিখেছি। কিভাবে মুরগি পালন করব, গরু পালন করব, এই সমস্তই আমরা শিখেছি। আসসালামু আলাইকুম। আমরা এখানে আসার আগে অনেক কিছুই জানতাম না বা শিখতে পারছি না, এখানে এসে অনেক কিছু শিখছি। কিভাবে অল্প পুঁজিতে আমরা লাভবান ব্যবসা শুরু করতে পারবো, আমরা কিভাবে একে অপরের সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে পারবো, আমরা এখানে শিখছি। একটা ভাইয়া ছোট থেকে অনেক আগ্রহ ছিল, কিন্তু তার পুঁজি ছিল না। সে কিছু খেলনার দোকানে কাজ করত, সেখান থেকে সে নিজে নিজে উদ্যোগ নিল যে সে উপরে উঠবে বা ব্যবসা করবে না। তারপরে সে নিজের ইচ্ছায় কিছু মাল কিনলো অল্প পুঁজিতে করতে। সে এখন সামনে অনেক এগিয়ে গেছে। সেই পুঁজি থেকে সে আস্তে আস্তে উপরে উঠছে। উঠার পর যে সে এখন একটা ছোট প্রথম সে ঘুরে ঘাড়ে মাল বিক্রি করতো, তারপরে সে একটা ছোট দোকান নিছে। এখন সেই দোকান থেকে অনেক উপরে ওঠার লাইন হয়ে গেছে। কিছু টাকা পুঁজি করে সে নিজে ব্যবসায় একটা বড় দোকান নিছে। নেওয়ার পরে সে লাভবান হয়ে এখন সে কারখানা তৈরি করছে, তার ওখানে অনেক লোক কাজ করে। আমরা এই প্রতিষ্ঠানে এসে ব্যবসা ব্যবস্থাপনা উদ্যোগ কিভাবে উন্নয়ন করতে পারছি, আমরা এসে এখানে অনেক কিছু বুঝতে পারছি। জীবন দক্ষতা, জীবনে অনেক কিছু ঝুঁকিপূর্ণ অথবা ধারাবাহিক ধারাবাহিক ব্যবসা ব্যবস্থাপনা করতে পারি। জীবনে অনেক ব্যবসা বাণিজ্য, যেমন সবজির চাষ, তো গাভী পালন করে আমরা উন্নত করতে পারি, নিজেরা নিজেদের মতো ব্যবসায় এগোতে পারি। অল্প পুঁজিতে অনেক লাভবান, নিজেদের কাছে নিজের সাহসিকতার কারণে নিজেরা নিজেদের এই প্রতিষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখেছি অথবা অনেক জানার আছে, বুঝার আছে অনেক। আসসালামু আলাইকুম স্যার। আমরা এই ট্রেনিং থেকে অনেক কিছু শিখেছি, যেমন আমরা ফার্স্ট পর্যায়ে কিভাবে ব্যবসা শুরু করতে হয়, কিভাবে স্থান নির্বাচন করতে হয়, কিভাবে কাস্টমারের সাথে বিহেভ করতে হয় সম্পর্কে আমাদের অনেক সময় জানা ছিল না। কিভাবে ফার্মে গরু পোষা বা মুরগি পালন এ সম্পর্কে অনেকে আমি অজানা ছিলাম। এই ট্রেনিং এর মাধ্যমে আমি এগুলো শিখতে পারছি এবং ভবিষ্যতে ব্যবসার জন্য আগ্রহী হতে পারছি। তাছাড়া বর্তমানে ব্যবসা করতে গেলে বিভিন্ন রকম দিকে লক্ষ্য করতে হয়, যেমন ব্যবসা করতে গেলে একটা স্থান নির্বাচন করতে হয়, স্থান নির্বাচন করার পরে কর্মী নির্বাচন করতে হয়। এগুলো কিভাবে করতে হয় এই ট্রেনিং এর মাধ্যমে আমরা শিখেছি। তো মুরগি মুরগি পালনের ক্ষেত্রে ফার্স্টে আমি মুরগি পালন সম্পর্কে অত ধারণা ছিল না আমার। যখন আমি একটা ট্রেনিং সেন্টার যাই, তখন আপনার ট্রেনিং সেন্টার থেকে আমরা যখন একটা ফার্মে যাই, ফার্মে কিভাবে উৎপাদন করে, কিভাবে কতটুকু হয়, কতটুকু হলে আমরা মুরগিতে লাভবান হতে পারবো এ সম্পর্কে শিখতে পারছি। তাছাড়া জীবনে কতটা দক্ষতা দরকার, ক্ষমতা দরকার, তারপরে ঝুঁকি এ সম্পর্কে অনেক ধারণা আমরা নিয়েছি এই ট্রেনিং থেকে। এই ট্রেনিং এর মাধ্যমে আমরা বিভিন্ন রকম
বিভিন্ন রকম উদ্যোগ, যেমন আমরা একটা কর্মক্ষেত্রে যাওয়ার সময় প্রথম একটা উদ্যোগের দরকার। এই উদ্যোগটা আমাদের মধ্যে ফার্স্ট পর্যায়ে ছিল না, কিন্তু এখানে এসে আমি উদ্যোগটা দিকে ঝুঁকতেছি। তাছাড়া হুমকি, ব্যবসা করতে গেলে বিভিন্ন রকম অসাধু লোকেদের চাপ প্রবণ পড়ে। এই হুমকি থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো এ সম্পর্কে আমরা এই ট্রেনিং থেকে জানতে পারছি। ঝুঁকি, ব্যবসা করতে গেলে বিভিন্ন সময় দুর্ঘটনা, বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। যেমন অগ্নিকাণ্ড, তারপরে প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতি হতে পারে। এই ক্ষতি হওয়ার কারণে আমরা কিভাবে এটা থেকে রেহাই পাবো সেই সম্পর্কে জানছি। আর ব্যবসা করতে গেলে প্রথম পর্যায়ে কিরকম অর্থ প্রদান করতে হয়। প্রথম পর্যায়ে আমরা 3 ভাবে অর্থ প্রদান করে থাকি। প্রথম পর্যায়ে প্রথম অর্থটা আমরা ব্যবসা, মানে ব্যবসা প্রথম সুন্দর, বেশি সময় না নিয়ে। আর কে বলবেন? হ্যাঁ, আপনি বলবেন? আমরা এই ট্রেনিং এসে অনেক কিছু শিখেছি। এখানে এসে সব থেকে বেশি যে মূল্যবান জিনিসটা, এটাই সব থেকে ভালো লেগেছে, যে কোনো কিছু করতে গেলে আসলে ইচ্ছা শক্তিটা সব থেকে বড় শক্তি। আর এখানে ট্রেনিং এ এসে আরো কিছু বুঝলাম যে আসলে কিভাবে কি কি করতে হবে। আর টাকা পয়সার ব্যবসা করতে গেলে টাকা পয়সা অবশ্যই লাগে, কিন্তু টাকা খালি তো নিতে হবে না, একটা সিস্টেম মতো নিতে হবে। সিস্টেম অনুযায়ী টাকাগুলো ব্যয় করতে হবে, যাতে আমি সে টাকাগুলো ব্যয় করে বেশি ক্ষতিগ্রস্ত না হই। গতকালকে আমরা গেছিলাম একটা খামারে পরিদর্শন করতে, সেখানে যে আমরা কিন্তু অনেক কিছু শিখেছি। একটা খামার করতে গেলে কিভাবে করতে হবে, মুরগিগুলো কিভাবে পালন করতে হবে, তার পরিচর্যা যদি আমরা সঠিকভাবে না করতে পারি তাহলে তো আমরা লসে থাকবো। যাক, আমরা বিস্তারিত অনেক কিছু শিখেছি এখানে এসে। আসসালামু আলাইকুম। আমরা বাড়িতে কোনো জায়গায় যাওয়ার সাহস ছিল না, কিন্তু এই জায়গায় ট্রেনিং এ এসে অনেক কিছু বুঝলাম, অনেক কিছু শিখলাম। তারপরে কিভাবে টাকা নিয়ে ব্যবসায় 3 ভাগের ভাগ করে ব্যবসা শুরু করতে হবে এগুলো জানলাম। ব্যবসা করতে গেলে ভবিষ্যতে শিখে নেওয়া হলো যে এগুলো করে এই ভাগ করে টাকা নিয়ে ব্যবসা শুরু করতে হবে, সেটুকু সাহস আমাদের হচ্ছে, কিন্তু এর আগে আমরা কিছু জানতাম না। তারপর কালকে এক জায়গায় গেছি, সে মুরগি দেখার জন্য তারা চাষ করে। তারপরে দেখলাম তারা ছাদের পরে অনেক সুন্দর করে মুরগি চাষে শুরু করে দিয়েছে। ভাই, এই জায়গায় আসার আগেই কিছু ব্যবসার সম্পর্কে কিছু জানতাম না, কিন্তু এই জায়গায় এসে ব্যবসা সম্পর্কে কিছু মানে অভিজ্ঞতা এসে যে আমরা কিছু মানে ভবিষ্যতে করতে পারবো ব্যবসায়। আহ, অল্প টাকায় বেশি অল্প টাকা নিয়ে ব্যবসা করতে হবে, কিন্তু আর মানে আসতেছে না?